আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি তালের বড়ার একটি রেসিপি। এটা আপনারা বাসাতে কতটা সহজ ও কতটা সুন্দর করে বানাবেন তার একটা রেসিপি আপনাদের দেখাবো। আমি এখানে গোলও বানিয়েছি এবং লম্বা বানিয়েছি। একই খমির দিয়ে দুই রকম করে বানিয়ে দেখেছি। যার যেরকম ইচ্ছা সে সেরকম করে বানিয়ে খাবেন। কিন্তু এটা কিন্তু গোল বানান লম্বা বানান যাই বানান না কেন সফট এবং খুব মুচমুচে, উপরে মুচমুচে ক্রিসপি এবং ভেতরে নরম তুলতুলা হবে কেকের মতন। আর সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আমি একেই দেখা দিচ্ছি, এখানে একটা তাল নিয়েছি। তালটা এইভাবে আপনি উপরে খোসাটা ছড়িয়ে নেবেন, দেখবেন ভেতরে অনেকটা ময়লা থাকবে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এভাবে চোচাগুলো সুন্দর করে তুলে নেবেন খুব আস্তে ধীরে সাবধানে। এবং দেখেন মধ্যেখানে এই একটা যেখানে ওর ঢাকনাটা আটকানো ছিল সেখানে হচ্ছে এরকম একটু শক্ত মতো থাকবে, এটা সুন্দর করে ফেলে দিবেন আপনারা, নাহলে এটা কিন্তু শক্ত থেকে যাবে। তারপরে আমি এভাবে তালটাকে আঠিগুলো আলাদা করে নিলাম। নেওয়ার পরে আমি এই আঠিগুলোর উপরে একটার উপর একটা এইভাবে বাড়ি দিয়ে এটাকে রসটা বের করে নিব। আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে যতটা আপনার যার উপর রাগ আছে মনে করেন তার রাগটা আপনার এই তালের উপর দিয়েই মনে মনে ভেবে নেবেন, তাহলে দেখবেন এটা করা আপনার জন্য কোনো কষ্টই মনে হবে না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে শাঁসগুলো হয়ে গেছে দেখা যাচ্ছে, আর মালালের আঠির ওই রসগুলা আলাদা হয়ে যাচ্ছে তালের সঙ্গে। তারপর ঠিক এইভাবে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমি এই একটা পদ্ধতি দেখাচ্ছি এবং আরেকটা অন্য পদ্ধতি দেখাবো। এই পদ্ধতিটা মানে ইজি এই জন্যে যে আপনি কাটতে পারলে ইজি, আর যদি না কাটতে পারেন ভালো করে তাহলে একটু কষ্টই মনে হবে। কিন্তু আমার কাছে এটার থেকে দ্বিতীয় পদ্ধতিটাই খুব ইজি মনে হয়। তারপর আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে আমি এটা কাটছি, এখন এটাকে আমি একটা মিষ্টি নেটের মধ্যে নিয়ে সুন্দর করে এটাকে চিপে নিব। এটা মনে করেন যে এক্সট্রা কোনো কষ্ট নয়। আর আপনারা যদি মনে করেন যে এভাবে একদমই কষ্ট লাগতেছে বের হতে, তাহলে প্রথমে এই কেটে নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে একটু ছেড়ে নেবেন, তাহলে আপনার এই রসটা ইজি বের করতে পারবেন। কিন্তু দেখেন আমি বের করছি একটু কষ্ট হচ্ছে, কারণ আমি পানি দিচ্ছিলাম না, তাই জন্যে একদম পানি ছাড়া। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হয়েছে। এইভাবে চিপে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প সামান্য পানি দিয়ে এটাকে সুন্দর করে মুথিয়ে নিচ্ছি, আবার মুথিয়ে নিয়ে তারপর আবার নেটের মধ্যে দিয়ে আবার চিপে নিচ্ছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনাদের একটু কষ্ট হচ্ছে, তখন আপনারা প্রথমে অল্প একটু পানি দিয়ে মুথিয়ে নিতে পারেন। আমি কোনো পানি দিইনি। আর আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরও আমি এটাকে একটু চিপতে কষ্ট হচ্ছে, কারণ আমি এটা একদমই গাঢ় বের করতেছি। দেখেন এখন কিন্তু এর মধ্যে কোনো আর তালের পাল্প নাই। এখন এটা ফেলে দিলাম, আমি সুবড়াটা ফেলে দিলাম। আর এখানে যে রাখছি এটার মধ্যে আমি আপনাদের পানি অল্প একটু দিয়ে দেখাই দিচ্ছি। আপনারা এটাও কিন্তু পানি ছাড়া হলেও এই নেটের জালের মধ্যে সুন্দর করে ডলে নিতে পারবেন। আমি আপনাদের দেখাই দিলাম একটু পানি, আপনাদের সুবিধার্থে আমি পানি ছাড়াই বেশিরভাগ করি। ঠিক এইভাবে ডলে নিলে আপনার তালের সব রসটুকু সুন্দর নেটের মধ্যে দিয়ে বের হয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আঠি বের হয়ে গেছে। তারপর ওইটাকে আবার একটু পানি দিয়ে করলেও হবে, আবার না করলেও হবে। এখন আমি এখানে যে একটা তালের যে রস হয়েছে তার মধ্যে আমি 1 কাপেরও বেশি চিনি মিলিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে হাত দিয়ে ফেটে ফেটে মাখায় নেবেন। যখন আর কোনো চিনি থাকবে না তখন এর মধ্যে আপনি চালের গুঁড়া ব্যবহার করবেন। আমি এখানে শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করছি। এটা কিন্তু একদমই শুকনো আপনারা দেখতে পেলেন। এবং চাউলের গুঁড়াটা আমি 2 বার করে মিলাচ্ছি। এখানে আমি 2 কাপের মতন চাউলের গুঁড়া ব্যবহার করছি। আপনারা যারা চিনি বা মিষ্টি বেশি খান তারা চিনি একটু বেশি দিবেন। আমরা এই তাকে খাই, মানে না খুব বেশি মিষ্টি না খুব কম, তার জন্য আমরা 1 কাপ চিনিতে 2 কাপ চাউলের গুঁড়া দিয়েছি। আর এইভাবে সুন্দর করে মিলালেই দেখবেন আপনার তালের এই এটা রেডি হয়ে যাবে। আপনার চিনিটা অবশ্যই খুব সুন্দর করে মিলাই নেবেন, তাহলেই কিন্তু আপনার এই তালের বড়াটা খুব সুন্দর হবে। আর না হলে কিন্তু আপনার তালের বড়াটা অতটা সুন্দর সফট এবং কিছু হবে না, উপরে শক্ত শক্ত এবং ভিতরে কেকের মতন নরম ফবি হবে না। তাই আমি আপনাদের দেখাই দিচ্ছি তালটা কীভাবে দিয়ে দিলাম। আমি এখানে লম্বা লম্বা করে এটা বানাচ্ছি, পরে আবার আপনাদের গোল করে বানাবো। আর এইভাবে আস্তে ধীরে করে উল্টাই দিচ্ছি। এবং আপনার চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। আর আমি দেওয়ার পরেই দেখছিলেন কী সুন্দর করে তেলের উপরেই তালের পিঠাগুলো ভেসে উঠতেছিল। যখন ওভাবে ভেসে উঠবে তারপরে আপনারা আস্তে আস্তে নেড়ে দিবেন। প্রথমেই কিন্তু নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ নরম থাকবে। তাই 1 পিঠ করা হওয়ার পর ও যখন ভেসে উঠবে তখনই আপনারা নেড়ে নেবেন। তো দেখেন আমার তালের বড়াগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং কতটা সুন্দর দেখেন, ভেতরে নরম কেকের মতন এবং উপরে কী সুন্দর শক্ত মুচমুচা। এটা খেতেও অত্যন্তই টেস্টি। আপনারা যদি বাসায় বানাতে চান তো একবার হলো আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা বানাবেন। এই দেখেন আমি গোলগুলো বানিয়েছি এবং গোলগুলো কতটা সুন্দর হয়েছে এবং লম্বাগুলো আমার দেখানো রেসিপিতে পদ্ধতিতে আপনারা বানাবেন, খেয়ে দেখবেন আপনাদেরও অনেক টেস্ট লাগবে। তো
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।